যখন ফুলের গন্ধ এসে আবেশ ছড়াবে মনে, বুঝে নিও আমি আসছি সঙ্গপনে। সিন্ডিকেট হচ্ছে একটা আপেক্ষিক বিষয়, যে বিষয়টা সব সেক্টরেই থাকে। আমার বিশেষ মানুষ ওই পাশেই বসে আছে, এখানে আমি ইন্টারভিউ দিচ্ছি সবার সামনে, আর তিনি আমার জন্য বসে অপেক্ষা করছেন। তার তার মানে সাপোর্টটা কতটুকু আপনার লাগে? যে আমি তো আসলে তার সাপোর্ট ছাড়া আমার মনে হয় না যে গানটা এভাবে প্রফেশনালি কখনো করা হতো, বিকজ তার সাথে আমার বিয়ে হয়েছে বলেই তিনি আমাকে ভাবিয়েছেন যে গানটা তোমার প্রফেশনালি করা উচিত। এটা শুধু নিজের জন্য তুলে রাখার, গয়না তুলে রাখার মতো জিনিস না। এই অলংকার তোমাকে সৃষ্টিকর্তা যেহেতু দিয়েছে, সেটা সবার কাছে পৌঁছে দিতে হবে। এটাই তার বেস্ট সাপোর্ট বলে আমি মনে করি। যতটুকু জানি তিনিও যেন একজন শিল্পী। জি, তিনি একজন মিউজিশিয়ান এবং আমরা একটা গ্রুপেই কাজ করি আসলে। সে সে হচ্ছে আমাদের গ্রুপ লিডার। তিনি আমাদেরকে পথ দেখান যে আমরা আজকে প্রোগ্রামটা কিভাবে এক্সিকিউট করব। সবকিছু আসলে তিনিই মেনটেন করেন। আচ্ছা আপু, আপনি যেহেতু সঙ্গীতাঙ্গনে বেশ কয়েকদিন হলো আছেন, বেশ কয়েক বছর, একটা কথা ঘুরে ফিরে আসে যে এই সেক্টরটাতে সিন্ডিকেট মেনটেন করতে হয়। আপনি কি এরকম কিছু ফেস করেন, বা আপনি কি আসলে এরকম সিন্ডিকেটের অংশ কিনা? আচ্ছা, সিন্ডিকেটের অংশ আমি না, কিন্তু সিন্ডিকেট আছে কি না সেটাও আসলে আমি জানি না। এটা একটা আপেক্ষিক, সিন্ডিকেট হচ্ছে একটা আপেক্ষিক বিষয়, যে বিষয়টা সব সেক্টরেই থাকে। এবং অনেকে চায় সেটা মেনটেন করতে, অনেকে হয়তো পারে না, সেই টেকনোলজিটা জানে না। সেই না জানার দলের একজন আমি। বাট আমার মনে হয় সেইটা আমার লাইফে খুব একটা এফেক্ট করে না, কারণ আমার যতটুকু পাওয়ার, আমার ওই যে বলে না যে সৃষ্টিকর্তা যেটুকু রিজিক লিখেছেন সেটুকুই আমি পাবো। তো আমি তো সেটুকুই পাচ্ছি, সেটুকুতেই আমি সন্তুষ্ট। এবং আমি সবসময় এভারেজ ছিলাম, এভারেজ যেন থাকি, এইটুকু দোয়া চাই আমার অডিয়েন্সের কাছে। তো আমাদের আজকের ইন্টারভিউটা গানে গানে হওয়া উচিত ছিল, যেহেতু আপনার একটু জন্য গান শুনতে চাই। আপাতত একটা গান আচ্ছা, গান তো অলরেডি গিয়েছি, তো এরকম খালি গলায় গান গেতে আজকে বিরক্ত বোধ করার দেখছি না আপনি। যখন ফুলের গন্ধ এসে আবেশ ছড়াবে মনে, বুঝে নিও আমি আসছি সঙ্গপনে। যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক,